কোন তিথিতত্ত্বের উপর নির্ভর করে আমাদের এই পূজাটি হবে, এটি যেমন একটি জিজ্ঞাসা এসেছে, তার সঙ্গে আরও একটি জিজ্ঞাসা এসেছে। দুর্গা পূজা আমরা বলি মহাপূজা, চতুষ্কর্মময়ী শুভা, এই জন্যে বলা হচ্ছে। নৃসিংহ পুরাণে আমাদের আছে চতুষ্কর্মময়ী কী কী। প্রথমে হচ্ছে স্নাপন মানে মহাস্নান, তারপর পূজন পূজা, তারপরে হবন, এই হবন এবং বলিদান, এই চারটে বিষয়ের উপর নির্ভর করে এই পূজাটি হয় বলে এই পূজা মহাপূজা রূপে স্বীকৃত। এখন এই পূজাটিকে মহোৎসব বলা হবে কেন, এটি একটি জিজ্ঞাসা এসেছে। সেই সূত্রে আমি প্রথমে আসব যে কোন তিথিতত্ত্বের উপর নির্ভর করে আমরা দুর্গা পূজাটি করে থাকি। প্রধানত যখন বিষয়গুলি বলি তখন সম্পূর্ণ শাস্ত্রভিত্তিক বলার চেষ্টা করি, যে কোন গ্রন্থে কীরূপ রয়েছে সেইখান থেকে বলার চেষ্টা করি। আমাদের দেবী পুরাণ রয়েছে আমার কাছে। দেবী পুরাণের যে বচনটি রয়েছে সেটি এইরূপ বলছে, শত্রু ধ্বজাত পক্ষ জুতে দশাহে মূলর যুক্তা সীতা সপ্তমীজা আরভ্য তৎসং দশমিঞ্চ যাবৎ প্রপূজয়েত পর্বত রাজপুত্রীম। অর্থাৎ এখানে বলছে যে তিথি নক্ষত্রের উপরই নিরূপিত হয়েছে আমাদের দুর্গা পূজা মহাপূজা। কল্প বোধন পূজা সকল কিছুই তিথিকৃত্য, তাই বোধনের সংকল্পে গৌণ চান্দ্রমাসের উল্লেখ, কল্প গণনা গৌণ চান্দ্রমাসের থেকে গণনা, অর্থাৎ গৌণাশ্বিন ধরেই পূজা। বামন দ্বাদশীতে শত্রুধ্বজ উদ্যান হয়ে থাকে। শত্রু অর্থাৎ ইন্দ্র এই ধ্বজ রোপণ করেছিলেন। বামন দ্বাদশীর পরের দিন থেকে পক্ষযুক্ত দশাহে অর্থাৎ দুটি পক্ষ অর্থাৎ 30 দিন, 15 দিনে একটি পক্ষ আমরা পাচ্ছি। দশাহে অর্থাৎ 40 দিন বা তা থেকে 15 দিন, এক পক্ষ বাদ দিলে হয় 25 দিন, অর্থাৎ 25টি তিথির পর মূলা নক্ষত্রযুক্ত যে শুক্ল সপ্তমী তাতে আরম্ভ করে দশমী পর্যন্ত পূজা করবে। এটি রয়েছে দেবী পুরাণের একটি বচনে। কন্যা সংস্থে রবেও শত্রু শুক্লামারভ্য নন্দিকাম। নন্দিকাম অর্থে প্রতিপদ নন্দা তিথি, এটি আমাদের নিকট রয়েছে। অর্থাৎ পূজককে মনে রাখতে হবে যে ভাদ্র মাসের কৃষ্ণা নবমী অর্থাৎ ভাদ্র মাসের পূর্ণিমার পর যে কৃষ্ণপক্ষের নবমী সেটি হবে কৃষ্ণা নবমী। গৌণ আশ্বিন অর্থাৎ কৃষ্ণ নবমী তিথি ভাদ্র মাসের, সেইটি কৃষ্ণ নবম্যাদি প্রথম কল্প। তাছাড়া সেই তিথিটিও হতে হবে আদ্রা নক্ষত্রযুক্ত। এখানে একটি বিষয় বলি, যখন রাবণকে বধ করার জন্য রামচন্দ্র ব্রহ্মাকে পূজা করার জন্য ডেকেছেন, তখন ব্রহ্মা বলছেন যে আমি কৃষ্ণা নবমীতে আদ্রা নক্ষত্রযুক্ত কৃষ্ণা নবমী ছিলাম, এখন অকাল, অর্থাৎ তুমি এই সময় ষষ্ঠী সায়ান্নে বোধনটি করো। এইরূপ একটি ভাষ্য ব্রহ্মা দিয়েছিলেন শ্রীরামচন্দ্রকে এবং শ্রীরামচন্দ্র ষষ্ঠী সায়ান্নে বোধন করেছিলেন, এটি আমরা দেখতে পাই। তারপর থেকে আমাদের ষষ্ঠী সায়ান্নটিও চলে আসে। বোধনের দুটি আমরা নির্দিষ্ট তিথি পাই, একটি কৃষ্ণ নবম্যাদি কল্প অর্থাৎ কৃষ্ণ নবমী যেটি রয়েছে, আর একটি হচ্ছে আমাদের যেটি রয়েছে শুক্লপক্ষের ষষ্ঠী, এটি রয়েছে আমাদের আশ্বিন মাসের। এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বলা হচ্ছে যে পূজককে মনে রাখতে হবে ভাদ্র মাসের কৃষ্ণা নবমী অর্থাৎ ভাদ্র মাসের পূর্ণিমার পর যে কৃষ্ণপক্ষের নবমী সেটি কৃষ্ণ নবমী। গৌণ আশ্বিন
কৃষ্ণ নবমী তিথি, সেই তিথি ধরে অর্থাৎ কৃষ্ণ নবম্যাদি প্রথম কল্প, তাছাড়া সেই তিথিটিও হতে হবে আদ্রা নক্ষত্রযুক্ত। আদ্রা নক্ষত্র হচ্ছে বোধনের নিয়ামক মহোৎসব। সেই সম্পর্কে আমরা পাচ্ছি কোথায়? আমাদের চলে যেতে হবে বৃহৎ ধর্ম পুরাণে। আগের বচনটি বৃহৎ যেহেতু দেই পুরাণ থেকে উক্ত, অতএব বৃহৎ ধর্ম পুরাণের যে মহোৎসব দ্বিতীয় বচন সেটি বলার চেষ্টা করছি। সেখানে খুব সংক্ষিপ্ত আকারেই বলা আছে, বলা হচ্ছে অত ত্রয়োদশানি বিল্লে মাং পূজয়েত ব্রতী সপ্তম মাং গৃহমানীয় পূজয়েত মাং দিনত্রয়ম। অর্থাৎ 15 দিন ব্যাপী দেবী পূজা মহোৎসব হইবে। সেটি কেমনভাবে সংগঠিত হইবে? কৃষ্ণা নবমী থেকে শুক্লা ষষ্ঠী পর্যন্ত ত্রয়োদশ দিবস পূজক অর্থাৎ 13টি দিন পূজক ব্রতী বিল্লবৃক্ষ সমীপে ঘটে ও বিল্লবৃক্ষে পূজা করবেন এবং সপ্তমীতে গৃহে আনয়ন করবেন এবং সপ্তমী, অষ্টমী এবং নবমী এই 3 দিন মহাসমারোহে পূজাদি করে দশমীতেই বিসর্জন করবেন। কেবল শব্দ থাকায় ওই দিনেই তাহার পূজা, ওই দিনেই তাহার সমাপ্তি। তাই কেবল অষ্টমী, কেবল নবমী তিথি বুঝাইতেছে। অর্থাৎ অনেকেই এখানে বিশেষভাবে জিজ্ঞাসা করেন যে তাহলে আমরা যে ষষ্ঠাঙ্কিতাবারাভ্য মহানবমী যাবৎ সংকল্পটি করছি, তাহলে নবমীর হোমান্তে আমাদের দক্ষিণান্ত হয়ে যাচ্ছে, তাহলে দশমীর পূজাটি আমরা কেন করব? সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে। দশমীর পূজাটি আমরা কেন করব? দশমীর পূজাটি হচ্ছে পূজার অনুরোধে পূজা, পূজার অনুরোধে পূজা। এই জন্যই আমরা দশমীর পূজাটি করব। আমরা তিথিকৃত্য দ্বিতীয় বচন পেলাম, মহোৎসব কেন বলে সেটি জানতে পারলাম, এবং তার সঙ্গে আমরা কেন দশমীর দিন পর্যন্ত পূজা করব সেটিও জানতে পারলাম। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান অল করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন এবং শেয়ার করবেন। সকলকে পুনর্বার নমস্কার।